আমার শরীরে শক্তি নাই। বৃদ্ধা লাইলা বেগম বাড়ির পাশে মুরগির ফার্মের গন্ধে রোগাক্রান্ত তিনি। গেল 1 বছরের বেশি সময় ধরে চিকিৎসা করাচ্ছেন নিজের, কিন্তু লাভ আর কোথায়? দিন শেষে থাকতে হচ্ছে দুর্গন্ধের সাথেই। নিরুপায় এই বৃদ্ধার কষ্টের শেষ নেই। মহিলার পাল্টা মুরগির গন্ধ মোর বাড়িতে বাড়ির আজকে ঘর শুতে ফেনা রোবা পারুনি গে, গোক দেয় না কান চুবে আমি গে, গোক দেয় না কান চুবে। ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার ভানুর ইউনিয়নের কোরিয়া গ্রামের বাসিন্দা লাইলা বেগম। তার অভিযোগ, একাধিকবার বলেও লাভ হয়নি ফার্মের মালিককে। উল্টো বাড়ি থেকে উচ্ছেদ করার হুমকি দিয়েছে তাকে। বিচার চেয়ে বালিয়াডাঙ্গি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেছেন বৃদ্ধা লাইলা বেগম। আমি ভালো ছিল, আল্লাহ আমি এই যে দুর্গন্ধর কারণে আমি অসুস্থ, আমার খাওয়ার রুচি নাই, রগমগ সব শুকা বসে গেছে, আমার শরীরে রক্ত নাই, লিভারের সমস্যা, গ্যাসের সমস্যা, বাড়িঘর থাকা যায়নি, ঘর তো থাকা যায়নি গে বাবু। আমার স্ত্রীর সমস্যা এই গন্ধটার কারণে সমস্যা, গন্ধটার কারণে সমস্যা। আমি ওষুধ খাওয়ালাম 20,000 টাকার, 20,000 টাকা ওষুধ খাইতে খাইতে আমাদের ওই ব্যায়াম এখন ওই গন্ধতে আমারও অসুখ হয়ে গেছে। আমাকে ডাক্তারের কাছে যাইতে দেখাচ্ছি গন্ধ শুধু আসতে পারে না আমার বাড়িতে, আসতে তোমাদের বাড়িতে যাওয়া যাবে না, যে গন্ধ অন্য পালান দেয়। আমাদের সালার বেটাগুলা দুধরে বাড়ি ওগুলা আসে বাপের বেটি তোমার বাড়ি থাকা যাবে না, গন্ধ। শুধুমাত্র লাইলা বেগম নয়, ফার্মের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকার মানুষ ও স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। তারা বলছেন, নাকে মুখে কাপড় দিয়ে চলাফেরা করতে হচ্ছে তাদের। গন্ধের বাগার জন্য হাট যাওয়া যায় না। আসলে শুধু তো স্কুল কলেজের বাচ্চাদের জন্যই যে ক্ষতিকর তা না, এটা আমার সবার জন্যই ক্ষতিকর। গন্ধটা অভাব পারে না, ওদের বোনের বাড়িতে আছে। আমরা যখন এই পাশ দিয়ে যাই তখন আমাদের খুব দুর্গন্ধ লাগে, আমাদের বমি আসে। রাস্তা দিয়ে যখন যাচ্ছি আমরা তখন মনে গন্ধ পাওয়া যায়। তবে অভিযোগের বিষয়টিকে ষড়যন্ত্র বলছেন ফার্মের মালিক আল মামুন ওরফে সোহেল রানা। তিনি জানান, বাড়ি নির্মাণের আগেই মুরগির ফার্ম গড়ে তুলেছেন তিনি। অথচ গ্রামের লোকজন বলছেন, লাইলা বেগম ও তার স্বামী মুকুলের বাড়ি নির্মাণের প্রায় 1 বছর পর মুরগির ফার্ম গড়ে তুলেছেন আল মামুন ওরফে সোহেল রানা। বাড়িটা আগে ওখানে হয়েছে নাকি ফার্মটা, এটা একটু বলেন তো। শুনেন, বাড়িটা আগে হয়েছে, 1 বছর পর সম্পদটা একসঙ্গে রেস্টি হয়েছে, দুজনে লিখে ভাগ করে। 1 বছর পর ফার্মটা হয়েছে, পরে হয়েছে ফার্মটা। কিন্তু ওই মালিক বলছে আগে আমি ফার্ম করছি। না না না, 1 বছর পর হলো। মানুষের বুঝেন না, মানুষের নানান রকম মনে শয়তানি থাকে, ঠিক আছে না? আর ওইটা তো কোনো আবাসিক এরিয়াও না, ওইটা কৃষিভিত্তিক এরিয়া। আমার টুকটাক গন্ধ হবেই, এটা নিয়ে তো সৃষ্টি করে কোনো লাভ নাই। উপজেলা প্রশাসন বলছে, বিজ্ঞ আদালতে মামলা করতে হবে ভুক্তভোগীদের। আদালতে গেলেই ফার্মটি উচ্ছেদের জন্য ম্যাজিস্ট্রেট নিযুক্ত করবেন বিচারক। একদিন আমাকেও বলছিল, তা আমরা তো আর সাধারণ জনগণ আমরা কি করতে পারি? আমার